শ্রেণীর ব্যক্তি 7 শ্রেণীর ব্যক্তি আছে যাদের ফেরেশতারা সর্বদা দোয়া করতে থাকে। ফেরেশতারা যদি আপনার জন্য দোয়া করে তবে সেই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো আমরা চেষ্টা করব ওই 7 শ্রেণীর ভিতরে ঢোকার জন্য। যারা 7 শ্রেণীর ভিতরে আছি আলহামদুলিল্লাহ, আর যারা 7 শ্রেণীর ভিতরে নাই আসুন জেনে নেই, জেনে সেই 7 শ্রেণীর ভিতরে ঢোকার চেষ্টা করি। নাম্বার 1, 1 নাম্বার, অজু অবস্থায় ঘুমানো। খুব কঠিন কাজ না, সহজ কাজ। অজু করে যদি আমি ঘুমাতে পারি তাহলে সারা রাত ফেরেশতা আমার পাহারায় থাকবে এবং আমার জন্য দোয়া করতে থাকবে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। 2 নাম্বার, নামাজের জন্য মসজিদে অপেক্ষারত। মসজিদ অজু টজু করে বাড়ি থেকে অজু টজু করে মসজিদে যাবেন, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন। মসজিদে ঢুকছেন সেই শুকরিয়া হিসাবে। তারপরে অন্যান্য নামাজ যা যা আছে তো আছেই, এবং ইমাম যখন জামাত আরম্ভ হবে, ইমাম সাহেব জামাত নামাজ পড়াবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যে ওয়েট করলেন, বসে থাকলেন, অপেক্ষা করলেন নামাজের জন্য, সে ফরজ নামাজ, যতক্ষণ অপেক্ষায় আছেন ততক্ষণ ফেরেশতা আপনার সঙ্গে আছে, আপনার জন্য দোয়া করতেছেন। সেজন্য একটু আগে আগে যাওয়ার চেষ্টা করতে হবে। কিছু মুসল্লি দেখতে পাওয়া যায় নামাজ আরম্ভ হচ্ছে বাপ হয়ে গেল ঠেলাঠেলি, এই টাইমে দৌড়াদৌড়ি করে মসজিদে ঢুকে আবার করে কি তারা ঠেলতে ঠেলতে সামনের দিকে যাওয়ার ধান্দায় থাকে। আসছে কিন্তু লাস্টে, সামনে নামাজ পড়া উত্তম, সেজন্য তারা সামনে যাওয়ার চেষ্টা করে। আবার নামাজ শেষ আবার হুড় করে চলে যায়। আপনি একটু আগে আসলে আর একটু সওয়াবটা বেশি পাইতেন। লেট করে আসছেন, আসে সামনের দিকে আগাচ্ছেন, সওয়াব বৃদ্ধি পাইল। যত সামনে যাবেন তত সওয়াব বেশি। আবার চলে গেলেন তাড়াতাড়ি, মানে অল্প সময়ের জন্য বেশি কামানোর চেষ্টা করলেন। সেটা না করে একটু আগে আগে আসুন, আরও বেশি কামাই হবে। 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আগে যদি মসজিদে ঢোকা যায়, যতটুকু সময় শুধু বসে থাকবেন, কিচ্ছু করা লাগবে না। বসে থাকলেই ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে, সওয়াব হইতেই থাকবে, আপনার আমলনামা ভারী হতে থাকবে, শুধু আপনি বসে আছেন তাতেই। নাম্বার 3, প্রথম কাতারে নামাজ। যেটা বলছিলাম, সামনে যত যাবেন তত সওয়াব বেশি। প্রথম কাতারে নামাজ পড়লে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকেন। বলা হয়েছে প্রথম কাতারের ফজিলত, বরকত, নেকি এত পরিমাণ বেশি দিবে আল্লাহ পাক, যদি দুনিয়াবাসী সেটা জানতো, মানে আমরা জানি না কি পরিমাণ দিবে, দুনিয়াবাসী যদি জানতো যে কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ নেকি, কি পরিমাণ বেনিফিট আছে ফার্স্ট কাতারে নামাজ পড়ার, তাহলে তারা যুদ্ধ করতো ফার্স্ট কাতারে নামাজে দাঁড়ানোর জন্য। সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে যেত যে আমি ফার্স্ট কাতারে যাব, আমি ফার্স্ট কাতারে যাব। তা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আগে আগে যাবো, গিয়ে ফার্স্ট কাতারে জায়গা নেওয়ার জন্য। আবার ফার্স্ট কাতার ভরে গেছে, ফিল আপ হয়ে গেছে, জায়গা নাই, তখন ঠেলাঠেলি করে সেখানে ঢোকার চেষ্টা করবেন না। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি আপনি দুরূদ পাঠ করতে পারেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। এবং শুধু দুরূদের মাধ্যমে আপনি আপনার মনের আশাগুলো, আপনার চাওয়াগুলো, আপনার চাহিদাগুলো পূরণ করে ফেলতে পারেন। আপনি মোনাজাত যখন দোয়া করবেন, দোয়ার যখন হাত উঠাইবেন, শুধু দুরূদ পাঠ করুন, শুধু দুরূদ পাঠ করুন, আর কিচ্ছু পাঠ করতে হবে না। তাতে করে আল্লাহ পাক আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন, বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং 5 নাম্বার, রোগী প্রদর্শন করা ব্যক্তি। রোগী, যারা রোগীকে দেখতে যায়, অসুস্থ মানুষকে দেখতে যায়, অসুস্থ মানুষকে দেখতে গেলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আর সেখানে গিয়ে যদি আপনি ওই অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করেন, তাহলে ওই দোয়াটা আপনার জন্য ফেরত আসবে। ওই দোয়াটা আগে আপনার জন্য করা হবে, আপনাকে কবুল করা হবে, তারপরে রোগীর জন্য কবুল হবে। আপনি ওই রোগীর সুস্থতা কামনা করবেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবেন, এবং চেষ্টা করবেন ওই রোগীর কাছ থেকে দোয়া নিয়ে আসার জন্য। কোনো রোগী যদি, অসুস্থ ব্যক্তি যদি কারোর জন্য দোয়া করে, সে দোয়া কবুল হয়ে যায়। ওই রোগীর কাছ থেকে যদি আপনি দোয়া নিয়ে আসতে পারেন, তাহলে সেই দোয়াও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।
7 নাম্বার, সর্বশেষ কল্যাণের পথে দানকারী ব্যক্তি। যেখানে দান করলে কল্যাণ হবে সেখানে দান করবেন। মসজিদে দান করবেন, মাদ্রাসা এতিমখানায় দান করবেন, রাস্তা নির্মাণের জন্য দান করবেন, গাছ লাগানোর জন্য দান করবেন, টিউবওয়েল লাগানোর জন্য দান করবেন। অর্থাৎ যেই কাজটা করলে মানুষের উপকার হয়, মানুষের মঙ্গল হয়, মানুষের কল্যাণ হয়, সেই জায়গায় দান করার চেষ্টা করবেন। তাহলে আপনার সঙ্গে ফেরেশতা লেগে থাকবে, ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ, এটা কখনোই ছাড়বেন না, এটা একবারে আঠার মতো লেগে রাখুন। 5 ওয়াক্ত নামাজকে আঠার মতো ধরে রাখুন। জীবনের সকল সমস্যার সমাধান করে দিবেন মহান রব্বুল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।